আমি দিনের পর দিন নিজের কানে শুনেছি যে আমার ভাইয়ের বউ আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আমি দিনের পর দিন আমার মায়ের চোখের পানি পড়তে শুনেছি এই মোবাইলে, আমার নিজের কানে। দিনের পর দিন আমার মার কষ্টের কথা শুনেছি আমার এই নিজের কানে। আমার মা অনেক পরিশ্রম করে দিন মজুরির কাজ করে আমাকে আমার ভাইকে বড় করেছিল। কারণ আমার বাবা ছিল নেশায় আসক্ত। আমার বাবা কখনো ছেলে মেয়ে চিন্তা করতো না, দিন রাত সব সময় নেশা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু আমার মা নিজের জীবনে চিন্তা না করে আমার জন্য, আমার ভাইয়ের জন্য দিন মজুরি কাজ কইরা আমাকে আমার ভাইকে পালছে। আমার মা ৮০ টাকা মজুরি কাজ কইরা আমাকে আমার ভাইকে কষ্ট কইরা পালছে। তো অনেক অনেক দিনের আগের কথা, হয়তো বা আপনারা বলবেন ৮০ টাকা কী হয়। সেই দিন মজুরির বেতনই ছিল ৮০ টাকা। আমার মা নিজের সুখে চিন্তা করে নাই। ৮০ টাকা বেতন পাইলে হাত বইরা বাজার আইনা আমার রান্না কইরা আমাকে আমার ভাইকে নিয়ে আমার মা পেট ভরে একসাথে খাবার খাইতো। নিজের চোখে, দুই চোখে দেখতো যে আমার সন্তানেরা পেট ভরে খাইছে। আমার মা আমাকে আমার ভাইকে যতটুক সামর্থ্য লেখাপড়া করাইছে, যতটুক সামর্থ্য আমার মা আমাকে আমার ভাইকে পোশাক জামা কাপড় পরাইছে। আমার মাকে আমি কখনো নতুন কোনো জামা কাপড় পরতে দেখি নাই। আমার মাকে আমি কখনো ভালো কোনো খাবার খাইতে দেখি নাই। আমার মার কোনো কিছু লাগবে, আমার মার কোনো কিছু চাই, এরকম কোনো কথা আমি শুনি নাই। আমার মাকে আমি কখনো কোনো সময় সাজতে দেখি নাই। আমার মা কখনো আমাকে আমার ভাইকে রেখে কখনো নিজের সুখে চিন্তা করে নাই। অনেক কষ্টের বিনিময়ে ধীরে ধীরে যখন আমার মার মজুরি টাকা আস্তে আস্তে বেতন বাড়তে থাকে, তখনও আমার মা আমাকে দিনের পর আমার ভাইকে আমাকে দিনের পর দিন কষ্ট করে চেষ্টা করে লেখাপড়া করাইতে। তা আমার ভাই লেখাপড়া করে নাই, ওর মতো চলাফেরা কইরা ওর মতো হয়েছে। আমি শেষ ফিনিশিংয়ে টাকার অভাবে লেখাপড়া করতে পারি নাই। আমার জীবনটা গার্মেন্টসে চলে গেছে। তা আমার ভাইকে আমি বলছিলাম যে ভাই, আমার মা অনেক কষ্ট কইরা তোকে আমার বড় করছে, তুই আর আমি পরিশ্রম কইরা কাজ কইরা আমার মাকে দেখবো। আমার মা যেন কাজ করতে না হয়, আমার মা যেন ঘরে বসে তোকে ভাত খাইতে পারে। তো আমার ভাগ্য এতটাই খারাপ, গার্মেন্টসে ঢোকার পর বেশি দিন যায় না, আমার স্বামী আমার পিছে লাগিয়া 10 মাসের ভিতরেই আমাকে বিয়ে করে। কিন্তু আমি আমার মাকে কখনো ফালাই নাই। সেই সময় তো আমার ভাই ছিল, পরে এবারে গেলে মায়ের জন্য কি করতে পারে। আমি এরকম করে 1 বছর পার হয়ে গেছে, বাবার বাড়িতে ছিলাম, আমার স্বামী খোঁজখবর নেয় নাই, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নানা রকম এত ভিডিওর মাধ্যমে বলি আমি। তা এত কথা বলা তো বলা সম্ভব না একসাথে। তা আমার ভাই ওই সময় কাজ কাম করতো। তা আমার ভাইও বিয়ে করে, বিয়ে করার পর কয়েক মাস গার্মেন্টসে চাকরি করে। তা আমার বাবার কাছ থেকে গাড়ি চালানো শিখছিল, সেও গাড়ি চালাইতো, ট্রাক চালাইতো, মাঝে মাঝে প্রাইভেট কার চালাইতো, মাঝে মাঝে কভার ভ্যান চালাইতো। শুনছি ভাই গাড়ি চালায় নাকি অনেক টাকা পায়। তো আমার ভাই ট্রাক গাড়ি চালাইতো, প্রাইভেট গাড়ি চালাইতো, কভার ভ্যান চালাইতো। আমার মা বহু বছর আগে ৮০ টাকা মজুরি দিয়া আমার ভাইকে আমাকে একসাথে বইসা ভাত খাইতো, পেট ভরে খাওয়াইতো। আর এই দিনে আইসা আমার ভাই এত এত টাকা কামাই কইরা কখনো আমার মাকে নিয়া, বউকে নিয়া, বাচ্চা নিয়া ও নিজে আমার মাকে নিয়ে একবেলা ভাত খাইতে পারে নাই, তার সময় হয় নাই।
তার বউর আন্ডারে ফালাই থুয়ে দিয়ে চলে যাইত। মা কি খাইতো না খাইতো ও কখনো দেখতো না, দেখার প্রয়োজনও মনে করতো না। আমি চট্টগ্রাম থাকি, আমার আইডি কার্ড ছিল না বিদে আমার ভাইয়ের কাছে আমি 2 বছর পাঠাইছিলাম। তো 2 বছরের ভিতরে আমার মা এমনও বলছে যে আমার ছেলের বউর অত্যাচার আমার সহ্য হইতেছে না, আমি গলায় ফাঁস দিমু, আমি পারবো না, আমি নিজে কিছু কইরালাম, আমি গলায় রশি দিমু, এরকম কইরাও কান্না করছে। আমি শুধু মাকে বলছি, মা আমি তোমার ভাতের অভাবে ভাইয়ের কাছে পাঠাই নাই, আমি শুধু আমার বোর্ডের আইডি কার্ডটা হইতেছে না বিদায়, আমার কাগজপত্রগুলো আমার কাছে নাই, ভাইয়ের কাছে আছে, তুমি শুধু এখানে থেকে কাগজপত্রগুলো গুছাই আমাকে দাও, আমি আমার আইডি কার্ডটা বানাই। এত পরিমাণ অত্যাচার করছে, এত পরিমাণ ভাইয়ের অত্যাচার করছে। আমার মা গাজীপুর থেকে কান্না করতো, আমি চট্টগ্রাম থেকে কান্না করতাম। আমার মা গাজীপুর থেকে কান্না করতো, প্রত্যেকটা রাত আমি চট্টগ্রামে কান্না করছি আমার মায়ের জন্য। কিন্তু আমার ভাই কখনো বিশ্বাস করে নাই যে তার বউ আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে। কখনো তারা বুঝাইতেও পারি নাই যে মায়ের সাথে এত পরিমাণ খারাপ ব্যবহার করে। আমার মা এমন কোনো রাত নাই যে কান্না না কইরা ঘুমাইছে, এমন কোনো দিন নাই যে ভাইয়ের ঘরে কান্না করে নাই। তা আমার মা 80 টাকা বেতনে চাকরি কইরা আমারও পালছে, আমার ভাইয়েরে পালছে। আর আমার ভাই এখন সে এই ঢাকা চট্টগ্রামের গাড়ি চালায়া মারে পালতে পারে না। তাইলে একটা ছেলে মানুষ বড় কইরা ছেলের বউয়ের দিনের পর দিন অত্যাচার ভোগ করা লাগে, সেটা ভোগ করছে আমার মা। আমার ভাইয়ের বউ যত পরিমাণ খারাপ ব্যবহার, যত পরিমাণ অত্যাচার, যত পরিমাণ খারাপ কথা আমার মায়ের সাথে বলছে, কিন্তু এগুলো আমার ভাই কখনো নিজের কানে নেও নাই, কানে ঢুকায়ও নাই, শুধু আমার সাথে বইলা বইলা কানছে। আমার এই কানগুলো আছে না, আমি যদি ঠসা হইতাম তাহলে আমার এগুলো শোনা লাগতো না, কিন্তু আমার কপাল খারাপ, আমি এগুলা কান দিয়ে শুনছি, কিছু করতে পারি নাই। কারণ কি, যদিও আমার ছোট ভাই হইতো, আমি এই 2টা হাত দিয়ে আছে না, 2টা হাত দিয়ে ওরে সরাইতে আমি ওর গাল লাল করে লেতাম। খালি 2 বছর বড় বিদায় আমি ওরে সম্মান দিয়ে আসছি, আমি জানি না এই সম্মানটা কতদিন দিয়ে থাকে। আমার মা যতদিন বাচ্চা আছে, আমার মার সামনে আমি আমার ভাইয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, শুধু আমার মা কষ্ট পাবে বলে, আমার মা শুধু কষ্ট পাবে বলে আমার ভাইয়ের সাথে আমি এখনো খারাপ ব্যবহার করি নাই। কিন্তু আমি জানি না আমার মা মানে মাটির তলে যাওয়ার পর আমার ভাইয়ের সাথে আমার কি হয়। আমার ভাইয়ের বউ এত পরিমাণ আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছে যে আমার এই কলেজের ভিতরে গা হয়ে গেছে গা। আর এগুলো আমি সহ্য করে আছি, তাদের আমি কোনো কিছু বলতে পারি নাই, কিছু করতে পারি নাই। কিন্তু আমি যদি বাচ্চা থাকি, আমি যদি এই দুনিয়াতে বাচ্চা থাকি, আমার মায়ের সাথে করা খারাপ ব্যবহার পরের মেয়ের আমি কিছু বলবো না, আমার ভাইকে আমি ছাড় দিব না, আমার ভাইকে আমি কোনো দিন ক্ষমা করবো না। আমার ভাই যদি ঠিক থাকতো, ওই মহিলা আমার মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারতো না। আমার মা প্রতি রাত কান্না করে, প্রতি রাত, কিন্তু ওদের কোনো খবর আমার মাকে নেয় না, আমার মায়ের কোনো খোঁজ খবর নেয় না।